ক্ষমতায় এসে বিএনপি দলীয়করণ শুরু করেছে। একই দিনে ৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে দিয়ে নিজেদের লোক ঢুকাচ্ছে। প্রথমত এই সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সরিয়ে দিয়েছে। পরে সেনাবাহিনীতে ব্যাপক রদবদল হয়েছে। এখন আবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে, যা নিয়ে চারিদিকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে। রোববার দুপুরে সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসাবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আরডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস কামরুল হাসানকে রাষ্ট্রদূত পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনে জিওসি ছিলেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ ঝাড়ছেন। ইয়ামিন হাসান বলছেন, পরবর্তী সেনাপ্রধান হওয়ার পেছনে দৌড়ে থাকা সবচেয়ে যোগ্য ব্যক্তি লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিল ভারতীয় দালালরা। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র, চায়না, পাকিস্তান, তুরস্কের সাথে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি ও আলোচনায় ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তার পেছনে ভারতীয় দালালরা অনেকদিন ধরে লেগেছিল। সুতরাং তারেক রহমান কি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতোই আরেকটা ভুল করছে কিনা সময় বলে দিবে। জেনারেল এরশাদকে সেনাপ্রধান করে জেনারেল জিয়া নিজের কফিনে শেষ পেরেকটি মেরেছিলেন। ভুল থেকে মানুষ শিক্ষা নেয় না, আফসোস। মোবারক লিখেছেন, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে দেওয়া হলো। এতদিন ওনাকে বিএনপির দালালগুলো জামাতি প্রোডাক্ট বলে প্রোপাগান্ডা ছড়াত, কেননা উনি চীন, তুরস্কের মতো বিভিন্ন বড় বড় সামরিক চুক্তিতে অংশগ্রহণ করেছিলেন। ঠিক কি জন্য ওনাকে সরিয়ে দেওয়া হলো তার কোনো নির্দিষ্ট কারণ দেখায়নি। এসব কি সেই প্ল্যানের অংশ? ভারতকে খুশি করতে ওনাকে সরিয়ে দেওয়া হলো? আর সবচেয়ে বড় কথা হলো, যেসব দেশের সাথে অস্ত্র চুক্তি হয়েছিল এগুলো বাস্তবায়ন হবে নাকি বাতিল করে দেওয়া হবে? কারণ এদেশের পালনকর্তা তো ভারত মাতা। এরপরই বাংলাদেশের নতুন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন প্রধান প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে এই পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। অ্যাডভোকেট আমিনুল ইসলাম এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাবরণ করেছিলেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তাজুল ইসলামকে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে তাকে প্রতিস্থাপনের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে জুলাই ২০২৪-এর গণ আন্দোলনের সময় বিক্ষোভকারী ও পথচারীদের হত্যা ও আহত করার অভিযোগে আওয়ামী লীগের রাজনীতিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম পরিচালনা করছে। ওই আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে সংগঠিত গুমের ঘটনা সংক্রান্ত মামলাও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এ পর্যন্ত ৩টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। ৩ দিন আগে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, তাকে বা প্রসিকিউশন টিমের অন্য সদস্যদের পরিবর্তনের কোনো ইঙ্গিত সে সময় তার কাছে ছিল না। এছাড়া নির্বাচনের আগে থেকেই বিএনপি ক্ষমতায় আসবে বলে ঢাবি ভিসিকে নানানভাবে অপমান করা শুরু হয়। সর্বশেষ ২১শে ফেব্রুয়ারিতে তাকে সাথে করে নিয়ে গেলেও ফুল দেবার সময় সামনে আসতে দেওয়া হয়নি। বিএনপিপন্থী শিক্ষকরাই সামনে থেকে সম্মান জানান, অথচ তোড়ায় লেখা ছিল ভিসির পক্ষ থেকে সম্মাননা। এমন অপমান সইতে না পেরে পদত্যাগ করেছেন প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র জমা দেন। শিক্ষামন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করে সাথে সাথেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মানে তিনি দারুণ খুশি মনে ফুলের তোড়া নিয়েই হাজির ছিলেন। বন্ধুরা, ক্ষমতায় বসে বিএনপি যা শুরু করেছে তা তাদের জন্য ভালো নাকি খারাপ হবে, কমেন্টে জানাতে পারেন এর পরিণতি কেমন হবে। ধন্যবাদ।